নজর রাখবো পরবর্তী সংবাদে। যুদ্ধ বিধ্বস্ত গাজার এক প্রকার ভয়ঙ্কর ছবি, এবং সেই গাজায় এখন খাদ্য সংকটে ভুগছে সেখানকার মানুষজন। মাত্র 5 টাকার বিস্কিট বিক্রি হচ্ছে 2400 টাকায়। গাজায় প্রতি কেজি চিনির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5000 টাকা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? দেখো, গাজায় বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি এই সভ্য সমাজে, এই সভ্য প্রজন্মের কাছে এক কলঙ্কময় অধ্যায়। প্রচন্ড খাদ্যাভাবে শৈশব হারাচ্ছে তার, তোমার শৈশবের আনন্দ উল্লাস। তার এই দুর্দশাগ্রস্ত অবস্থায় মায়ের আত্মচিৎকার, নিজেও অভুক্ত, তার সন্তান অভুক্ত, যন্ত্রণায় কাতর। এই পরিস্থিতিতে এই গাজায় অবাক কাণ্ড তুমি জানবে যে 5 টাকার বিস্কিট বিক্রি হচ্ছে তোমার প্রায় যে পরিসংখ্যানটা উঠে এসেছে প্রায় 2400 টাকায়। ভাবতে পারো, 5 টাকার বিস্কিট বিক্রি হচ্ছে 2400 টাকায়। সাধারণ মানুষের মধ্যে হাহাকার। এই যেন যুদ্ধের পরিবর্তে অনাহারে মৃত্যুর অশনি সংকেত। তোমার সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাজার এক বাসিন্দা এমন তথ্য এনেছেন। ওই ব্যক্তি তার ছোট্ট মেয়ের জন্য কিছু খাবার সংগ্রহ করতে গেছিলেন। অবশেষে 24 ইউরো খরচ করে মেয়ের জন্য 1 প্যাকেট বিস্কুট সংগ্রহ করতে তিনি সক্ষম হন। এই ভাইরাল ভিডিওতে তিনি বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রফিকের প্রিয় বিস্কিটের তিনি সংগ্রহ করতে পেরেছেন। যদিও 1.5 ইউরোর এই বিস্কুট কেনার জন্য 24 ইউরো খরচ করতে হয় ভারতীয় টাকায়, এই অর্থমূল্য দাঁড়ায় 5 টাকার বিস্কিট 2400 টাকায় কেনা। ভাবা যায় না, নিশ্চিত নয়। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। ভারতীয় মূল্যে 1 কেজি চিনি প্রায় 4914 টাকায় বিক্রি হচ্ছে গাজায়। 1 লিটার রান্নার তেলের দাম প্রায় 4177 টাকা। 1 কেজি আলু বিক্রি হচ্ছে প্রায় 1965 টাকায়। এই হিসেবটা তোমাকে জানাচ্ছি শ্রোতা বন্ধুদের, দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের অবগতির জন্য। পেঁয়াজ প্রতি কেজি প্রায় 4423 টাকা বিক্রি হচ্ছে। আগে আমাদের এই রাজ্যের পেঁয়াজের বাজারটা একটু বলে দিই। এই ত্রিপুরায় আজকে সকালেও বিক্রি হয়েছে 25 টাকা কিলো পেঁয়াজ। তুমি ভাবতে পারো সেই পেঁয়াজ, এই তোমার এতটা বৃদ্ধি, সাধারণ মানুষের আর বাঁচার উপায় নেই। 4430 টাকা কেজি। এই যদি হয় অবস্থা, তাহলে মানুষ খাবে কি? খাওয়ার জন্যই আসলে গাজাবাসীকে নিরন্ন অন্নহীন অবস্থায় তোমার শুকিয়ে মারার ষড়যন্ত্র। আরেকটা কথা জানিয়ে রাখি, আরেকটা তথ্য, সেও ভয়ঙ্কর। 1 কাপ কফির মূল্য 1800 টাকা। মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। সেই ত্রাণের অংশ হিসেবেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে গাজায়। কিন্তু সেই ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছানোর আগেই লুট হয়ে যাচ্ছে। মানুষ হাহাকার করছে, লুট হয়ে যাচ্ছে। আমার জঙ্গিরা এসব খাদ্য সামগ্রী লুট করে কালোবাজারে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। যার ফলে ফ্রিতে যে সমস্ত খাদ্য সামগ্রী সাধারণ মানুষের হাতে যাওয়ার কথা, সেসব নিত্য প্রয়োজনীয় জিনিস বিশাল অঙ্কের টাকা দিয়ে কিনতে হচ্ছে। এক রিপোর্টে গাজায় সাম্প্রতিক কঠিন ছবি তুলে ধরা হয়েছে। দাবি করা হয়েছে গাজার 20 লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই ভয়ঙ্কর অপুষ্টির শিকার। ত্রাণ না পৌঁছলে মাত্র 48 ঘন্টার মধ্যে সেখানে 14,000 শিশুর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। যদিও এরপরই গাজার ত্রাণ পাঠানোর অনুমতি দেয় ইসরায়েল, তবে উত্তর গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়া হয়নি ইসরায়েলের তরফে, কারণ ওই অঞ্চলে গাজার বাসিন্দাদের উচ্ছেদের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে গাজায় নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি তোমার যারা বিশেষজ্ঞ রয়েছেন
যারা মানব কর্মী রয়েছেন, যারা বিভিন্ন এ ধরনের ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে নিযুক্ত, তাদের মধ্যে একটা তোমার ভয়ঙ্কর একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই যে অবস্থা, এটা কিন্তু গাজাবাসীকে এই যুদ্ধের যে মৃত্যুর চেয়েও এই খাদ্যের অভাব সংকট তাদের আরো বেশি তোমার বিড়ম্বনায় ফেলেছে। আসলে বিড়ম্বনা বললে কিন্তু একটু সাজানো গোছানো বাংলা বলা হয়ে যায়, এই বিড়ম্বনা নয়, এটা তাদের দুর্দশা বললেও যেন ঠিক হবে না। এই তাদের এক ভয়ঙ্কর আর্তনাদ, চিৎকার, এমনকি তাদের এই নিরন্নতায় তাদের শরীরে সেই শক্তিটুকু নেই, তারা চিৎকার করবে, তারা কাঁদতে পারছেন না, তারা হারিয়ে ফেলছেন তাদের আত্মশক্তি। এই অবস্থায় নিষ্ঠুরতা, এই তোমার কালোবাজারিদের নিষ্ঠুরতা, আমার জঙ্গিরা ত্রাণের যে সামগ্রী সেসব তারা কালোবাজারিতে বিক্রি করছেন, লুট করে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশ থেকে এই সমস্ত ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এবং এই যারা এই দুর্দশাগ্রস্ত গাজাবাসী তাদের কাছে পৌঁছচ্ছে না সেই ত্রাণ, পথে লুট হয়ে যাচ্ছে। এই যে মর্মান্তিক ঘটনা, এই যে হৃদয় বিদারক ঘটনা, গোটা বিশ্ববাসী দেখেও তাদের কিচ্ছু করার নেই। এই ক্ষমতা এবং বিত্তবানদের তোমার আধিপত্য বিস্তারের এক তোমার বেদনাদায়ক, তোমার কলঙ্কজনক এক উদাহরণ। এর মোটেও তোমার মেনে নেওয়া যায় না। 90-এর দশকে জন্মানো কম বেশি অনেকেই এই শৈশবের সঙ্গে জড়িয়ে এই বিশেষ বিশেষ কিছু বিস্কিট দেখেছেন 5 টাকায় বিক্রি হচ্ছে। সেসব বিস্কিট শিশুরা বায়না বললে তাদের কিনে দেওয়া হয় মাত্র 5 টাকায়। সেই বিস্কিট, ভারতীয় সেই বিস্কিট, কিন্তু তোমার এই সেখানে বিক্রি হচ্ছে 1 প্যাকেট বিস্কিট ভারতীয় বাজারে যার দাম মাত্র 5 টাকা, সেই বিস্কিট বিক্রি হচ্ছে 2400 টাকায়। ভাবা যায়, তোমার 500 গুণ বেড়ে গেছে সেই সব সামগ্রীর দাম। বাস্তবে এমনটাই হয়েছে। ভারত থেকে প্রায় 4752 কিলোমিটার দূরে যুদ্ধ বিধ্বস্ত গাজায় এই বিস্কুট বিক্রি হচ্ছে 24 ইউরোয়। ভারতীয় মূল্যে, আবার বলছি, ভারতীয় মূল্যে তোমার 2400 টাকা। অভাবনীয়, অকল্পনীয়, ভাবা যায় না। তোমার 24 ইউরো খরচ করে মেয়ের জন্য কিনলেন 1 প্যাকেট বিস্কুট, মানে ভারতীয় টাকায় 2400 টাকা। 5 টাকায় যে বিস্কুট বিক্রি হয়, অভাবনীয়, অকল্পনীয়, হৃদয় বিদারক। এই এবং 1 কেজি চিনি প্রায় 4914 টাকায়। ভাবা যায়, মানুষ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন গাজাবাসী। একদিকে তোমার আগ্নেয়াস্ত্রের আস্ফালন, একদিকে এই খাদ্যাভাব এবং রাষ্ট্রসংঘ দুশ্চিন্তাগ্রস্ত যে কোনো অবস্থাতেই যেন আর গাজাবাসীকে রক্ষা করা যাবে না। কিন্তু আরো আশ্চর্যের কারণ, কেন রাষ্ট্রসংঘ, সম্মিলিত দেশগুলোর একটা সংগঠন, তারা কেন এই তোমার এই অন্যায়কে তারা কেন থামাতে পারছেন না? কেন তারা এখনো চুক্তি করে মুক্তি বুঝে বসে আছেন, সমালোচনা করছেন, নিন্দা করছেন, কিন্তু কাজের কাজ কিছুই নেই। গাজায় মরছে মানুষ, সন্তান হচ্ছে মাতৃহারা, নিরন্ন অবস্থায় তাদের জীবন অতিবাহিত করণ, এ দুর্বিষহ। এর কোনো নিন্দার ভাষা জানানোর তোমার শব্দ নেই শতাব্দী। এ মোটেও সহনশীল নয়। এই নিন্দা যতই করা যায় যে গাজাবাসীর এই সাংঘাতিক অবস্থা মোটেও তোমার বিশ্ববাসী মেনে নিতে পারছে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সভ্য সমাজ নিশ্চুপ, এ ব্যাপারে নির্বিকার, নিরুত্তর শতাব্দী। একেবারে ধন্যবাদ দেবব্রত দা। আপনারা শুনলেন, অর্থাৎ ভাবতে পারছেন যে জায়গায় 5 টাকার বিস্কিট সেটা রাতারাতি 500 গুণ বেড়ে গেছে। সেটা আদৌ বিস্কিট কিনছেন নাকি সোনা কিনছেন, হয়তোবা প্রত্যেকের ক্ষেত্রে একটা অলিক স্বপ্ন বলে মনে হবে, কিন্তু বাস্তবে এই চিত্রটাই আছে ধরা পড়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজায়। এক প্রকার ভয়ঙ্কর ছবি, মানুষ না খেতে পেয়ে মরছেন। আজকে 5 টাকার বিস্কিট বিকোচ্ছে 2400 টাকায়। অন্যান্য বেশ কিছু জিনিসপত্রের ক্ষেত্রে কিন্তু দাম ঊর্ধ্বমুখী রয়েছে। রীতিমতো না খেয়ে এক প্রকার মরে যাওয়ার উপক্রম হয়েছে এই মুহূর্তে গাজাবাসীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।